হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আলোচনা করব বাংলাদেশের বন্দর সমূহ নিয়ে। বাংলাদেশের বন্দর সমূহ তিন ধরনের, একটি হচ্ছে স্থল বন্দর, একটি হচ্ছে সমুদ্র বন্দর এবং সর্বশেষ 3 নম্বর হচ্ছে নদী বন্দর। তো প্রথমে আমরা কথা বলবো স্থল বন্দর সম্পর্কে। বাংলাদেশের সবচেয়ে পরীক্ষাগুলোতে বেশি কোশ্চেন আসে স্থল বন্দর থেকে। বৃহত্তম স্থল বন্দরের নাম বেনাপোল যশোর। দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর দিনাজপুর হিলি। সর্বাধিক স্থল বন্দর সিলেটে 3টি আছে, বর্তমান স্থল বন্দর 25টি। সর্বশেষ স্থল বন্দর মুজিবনগর স্থল বন্দর, যেটা অবস্থিত মেহেরপুরে। মিয়ানমারের সাথে একমাত্র স্থল বন্দর হচ্ছে টেকনাফে। স্থল বন্দর কর্তৃপক্ষ গঠিত হয় 14 জুন 2001 সালে। আচ্ছা, এইবার এক ধরনের কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে দর্শনা যে স্থল বন্দরটি, এই স্থল বন্দরটির ভারতীয় অংশের নাম কি? গেটে। ঠিক এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা দিয়েছি স্থল বন্দর, তারপর হচ্ছে বাংলাদেশের অংশ এবং ভারতের অংশ। দর্শনা চুয়াডাঙ্গা গেটে, বেনাপোল যশোর পেট্রাপোল, হিলি দিনাজপুর হিলি, তামাবিল সিলেট ডাউকি। আচ্ছা, এরপরে কিছু চার্ট আছে যে কোন স্থল বন্দরগুলো বাংলাদেশের কোন জেলায় অবস্থিত, সেইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেগুলো আপনারা চার্ট দেখে বুঝতে করে নেবেন। যেমন হচ্ছে চ্যাংরাবান্ধা স্থল বন্দর কোন জেলায় অবস্থিত, এইভাবে যে কোশ্চেনগুলো। সোনা মসজিদ স্থল বন্দর কোথায় অবস্থিত, সেগুলো। আচ্ছা, এইবার দ্বিতীয় ধাপে আমরা আসি হচ্ছে সমুদ্র বন্দর। তো বাংলাদেশ সমুদ্র বন্দর রয়েছে 3টি, চট্টগ্রাম, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর। মংলা সমুদ্র বন্দর যেটি, এটির নাম কিন্তু প্রাথমিক নাম হচ্ছে চালনা সমুদ্র বন্দর, যেটি শুরু হয় 1950 সালে। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম বন্দরকে। আমরা অনেকেই জানি যে চট্টগ্রামকে হয়তো বা বলা হয় বাংলাদেশের প্রবেশদ্বার, কিন্তু কেন? এই বন্দরের কারণে চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর হচ্ছে পায়রা, কারণ বাংলাদেশের সমুদ্র বন্দর যেগুলো আছে সেগুলো কিন্তু যে দুইটা, মংলা এবং চট্টগ্রাম, এই দুইটা হচ্ছে বাংলাদেশের 1971 সালের আগে স্থল বন্দর, সমুদ্র বন্দর। এরপরে গভীর সমুদ্র বন্দর করা হচ্ছে কক্সবাজারের মহেশখালীতে। পায়রা বন্দর অবস্থিত কোথায় অবস্থিত, পায়রা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত, রাবণাবাদ চ্যানেল সংলগ্ন। আচ্ছা, এটি হচ্ছে কোন নদীতে, আন্দারমানিক নদীতে অবস্থিত। এবার আমরা নদীগুলো, সমুদ্র বন্দরগুলো কোন নদীতে অবস্থিত সেগুলো আমরা একটু দেখি। চট্টগ্রাম সমুদ্র বন্দর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত, মংলা সমুদ্র বন্দর পশুর নদীতে অবস্থিত এবং পায়রা সমুদ্র বন্দর আন্দারমানিক যে নদী, সেই নদীর তীরে অবস্থিত। আচ্ছা, এবার বলা যায় যে এই চট্টগ্রাম হচ্ছে চট্টগ্রাম জেলায় অবস্থিত, মংলা বাগেরহাটে এবং পায়রা পটুয়াখালীতে অবস্থিত। আমরা সর্বশেষ জানবো যে নদী বন্দর, যে বন্দরটির নাম সেটা হচ্ছে নদী বন্দর। তো বাংলাদেশের নদী বন্দর হচ্ছে প্রধান এবং বৃহত্তম নদী বন্দর হচ্ছে নারায়ণগঞ্জ এবং এটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। বর্তমানে নদী বন্দরের সংখ্যা হচ্ছে 43টি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সর্বশেষ নদী বন্দর নজিরগঞ্জ নদী বন্দর, পাবনা। তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ধরনের ক্লাস পেতে, আরো পেতে আপনারা যে পেজটি আছে ফেসবুকে থাকলে সেটি ফলো করে দেবেন এবং ইউটিউবে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।